বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এবছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। নতুন দল গঠনের পর প্রথমবারের মতো রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, তাই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব নয়। যদিও নির্বাচন কমিশন এ বিষয়ে এখনও কিছু বলেনি। নাহিদ ইসলাম বলেছেন, গত 7 মাসে পুলিশের সংস্কার কিছুটা হলেও হয়েছে, তবে সেটা জনগণের প্রত্যাশা অনুযায়ী নয়। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এর আগে ডক্টর ইউনূস জানিয়েছিলেন 2025 সালের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে দেশের বিভিন্ন স্থানে ছাত্র বিক্ষোভ, রাজনৈতিক সহিংসতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবর পাওয়া যাচ্ছে। যদিও সরকার বলছে সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত করা হয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। দশকের পর দশক ধরে আওয়ামী লীগ ও বিএনপির দাপট থাকলেও এবার একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি উঠে আসতে পারে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানালেও এনসিপি চাইছে আগে একটি জাতীয় ঐক্যমত গড়ে তোলা হোক। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জরুরি। এই ঘোষণাপত্রটি হবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আরও বলেন, যদি আমরা আগামী 1 মাসের মধ্যে এই ঘোষণাপত্র নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারি, তবে নির্বাচন দ্রুত আয়োজন সম্ভব। কিন্তু আলোচনায় বেশি সময় লাগলে নির্বাচন পিছিয়ে দেয়াই ভালো হবে। এনসিপি প্রধান জানান, দেশের বিত্তশালী ব্যক্তিরা তাদের নতুন দলকে অর্থ সহায়তা দিচ্ছেন। খুব শিগগিরই নতুন অফিস স্থাপন এবং নির্বাচনের প্রস্তুতির জন্য একটি ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন শুরু করা হবে। এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কী হয় এবং নির্বাচনের ভবিষ্যৎ কোন পথে এগোয়।